আজকে আমরা কমপ্লিটলি এই ভিডিওটা করছি জব এক্সপিরিয়েন্সদের জন্য যারা এই বছর বায়ো সায়েন্সের উপরে এই বছর এসটিজিটি পরীক্ষা দিতে চাইছো, এটা স্ট্যাট এক্সাম। ক্লাসেস আমাদের উইকলি দুদিন করে হবে, যেটা আমরা অলরেডি আগেই মেনশন করে দিয়েছি, স্যাটারডে এন্ড সানডে। কারণ প্রচুর লোক এখন জবের জন্য ফাইট করছে, প্রাইভেট জব করছে, তো ওদেরকে টাইম বের করে দিতে লাগবে। যদি তুমি নিজেকে বিলিভ করে থাকো তাহলে 150 এর মধ্যেও তুমি 140 প্লাস স্কোর করতে পারো এবং তুমি নিজেকে একটা এস্টাবলিশ পজিশন উইদাউট এনি ফিয়ার যে আমার জবটা এশিওর্ড, এটা ভাবতে পারো। হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের এই ভিডিওটা কমপ্লিটলি হচ্ছে নিটকে ছেড়ে, কমপ্লিটলি হচ্ছে চিরাচরিত সেই ক্লাস 11 and 12 সেই পড়াশোনাকে ছেড়ে। আজকে আমরা কমপ্লিটলি এই ভিডিওটা করছি জব এক্সপিরিয়েন্সদের জন্য যারা এই বছর বায়ো সায়েন্সের উপরে এই বছর এসটিজিটি পরীক্ষা দিতে চাইছো, দ্যাট ইজ স্ট্যাট এক্সাম। টিচার্স হওয়ার জন্য এখন আমি আজকে স্ক্রিনের এই পাশে আছি, তো আমি নিজেকে টিচার বলছি, তোমরাও আমাকে স্যারই বলে সম্বোধন করছো। সেখানটা আসার জন্য একটা হিউজ জার্নি আমাদেরকে কমপ্লিট করতে লাগে এবং যখন সেটা আসে গভর্নমেন্ট টিচার, এটা আরও অনেকটা রেসপেক্ট, অনেকটা হার্ডলস, অনেকটা কন্ডিশন আমাদেরকে ওভারকাম করতে লাগে এবং সেখানে যদি তোমাদের যেতে হয়, সবচেয়ে প্রথম কাজটা হচ্ছে নিজেকে বিলিভ করা যে আমি ক্যাপেবল একটা স্টুডেন্টকে পড়ানোর জন্য। কারণ স্টুডেন্ট হওয়াটা খুব ইজি, টিচার হওয়াটা তার থেকে বড় ইজি জিনিস। আমি একজনকে নিয়ে বসে গেলাম, বাট এটা আমরা ভাবি না ওর এন্টায়ার ক্যারিয়ারটা আমার উপর ডিপেন্ড করছে, টিচারের উপর ডিপেন্ড করছে, যাকে আমাকে একটা জায়গায় নিয়ে পৌঁছতে হবে। টিচার হওয়াটা তার থেকে বড় হচ্ছে দায়িত্ব নেওয়া কারোর, আর নিজের দায়িত্ব যদি আমি নিজে সামলাতে না পারি, আরেকজনের দায়িত্ব কি করে নেব? তো সেখানে টিচার হতে গেলে দায়িত্ববোধটা নিজের মধ্যে আগে আনতে লাগবে। তারপর তুমি আসবে 40, 50 জন, 60 জন, 100 জন স্টুডেন্টসকে নিয়ে একটা ক্লাস ডিল করা, হ্যান্ডেল করা। তো সেই সব কিছু আশা করি তোমাদের বিএড এর কোর্সে কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে জবের জন্য এক্সিকিউট করা, জবটাকে কি করে ক্র্যাক করা। এসটিজিটি অনেক দিন পর, অলমোস্ট 3 বছরের গ্যাপে এই বছর পরীক্ষা অ্যানাউন্স করেনি, করবে সুন, অ্যান্ড পরীক্ষা হোপফুলি জানুয়ারি অ্যারাউন্ড হয়ে যাবে। সেখানে এসটিজিটির বায়ো সায়েন্স যেটা, এটা কমপ্লিট 9 আর 10 এর সিলেবাসের উপরে বায়োলজির উপর হচ্ছে, যেখানে যতটুকুন সিলেবাস আছে 9, 10 এর, এটাকে এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। ইভেন এখন যে প্যাটার্নের কোশ্চেনগুলো হচ্ছে তাতে কনসেপ্ট বেসড ব্যাপারটা অনেক বেশি দরকার, যেখানে ক্লাসরুম কানেকশন হতে লাগে। যদি তুমি ভাবো যে স্যার আমি তো স্যার অনেক দূরে থাকি, অনেক কষ্ট করছি, আমি নোটসের উপর চালিয়ে যাব, নোটস দিয়ে বাবা এই বারের বা এখনের এক্সামসগুলো ক্র্যাক হবে না। ক্লাসে আসতে লাগবে, রেগুলার পরীক্ষা দিতে লাগবে, তোমার 1-to-1 ইন্টারাক্ট করতে লাগবে, কনসেপ্টটাকে বুঝতে লাগবে, দেন অনলি কোশ্চেনগুলো সলভ করা যাবে। 50-50 করে 3টা সেকশন, সেখানে টোটাল আমার 150 মার্কস। ব্যাপারটা এতটা ইজি না, আমি তোমাদেরকে বলছি এটা অনেক ইজি। যদি তুমি নিজেকে বিলিভ করে থাকো তাহলে 150-র মধ্যেও তুমি 140 প্লাস স্কোর করতে পারো এবং তুমি নিজেকে একটা এস্টাবলিশ পজিশন, মানে উইদাউট এনি ফিয়ার যে আমার জবটা এশিওর্ড, এটা ভাবতে পারো। সেই অ্যাসপেক্টে, সেই লক্ষ্যকে সামনে নিয়ে সেখানে আগামী শনিবার থেকে আমাদের ক্লাসেসগুলো শুরু হচ্ছে। সেখানে এসটিজিটির যেমন করে আমি তোমাদের বায়ো সায়েন্স নেব, সুমন স্যার যেটা এখানে লেখা আছে অলরেডি পেয়ে গেছো, সেমভাবে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ, যাকে নিয়ে পিওর সায়েন্স, ওটাও আমাদের হবে বাই আমাদের রেসপেক্টিভ ফ্যাকাল্টি মেম্বার্সদের দিয়ে। ফিজিক্স ক্লাস নেবেন আর রাহুল স্যার, যিনি এই ব্যাপারে অনেক বেশি এক্সপিরিয়েন্সড এবং তোমাদের সঙ্গে ডিসকাস করবেন কোনো না কোনো একটা ভিডিওতে। এখন আমি যেটা তোমাদেরকে মেইনলি বলার চেষ্টা করছি, এসটিজিটির কমপ্লিট প্রিপারেশনটা আমরা যেটা করব, এটা টেকনিক্যালি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে করব, যেটা আমাদের চিরাচরিত কলেজ বা স্কুলে আমরা করিনি, ওটাকে নিয়ে। যেমনটা করে আমাদের যেটা এসটিজিটির কনসেপ্টটা হবে, আমরা কমপ্লিটলি
9 আর 10 এই সিলেবাসটাকে আমরা কভার করব। ক্লাসেস আমাদের উইকলি দুদিন করে হবে, যেটা আমরা অলরেডি আগেই মেনশন করে দিয়েছি, স্যাটারডে অ্যান্ড সানডে। কারণ প্রচুর লোক এখন জবের জন্য ফাইট করছে, প্রাইভেট জব করছে, তো ওদেরকে টাইম বের করে দিতে লাগবে। সেই ক্লাসেসগুলো আমরা সব কিছু মিলিয়ে 10:30 AM থেকে শিডিউল করছি, যাতে করে কি হবে, সবার যাতে একটা কনভিনিয়েন্ট টাইম চলে আসে। ট্রেন থেকে অনেকে আসবে দূর থেকে, যাতে ওদেরও এটা একটা কনভিনিয়েন্ট মোডে ওরা করতে পারে। তো সেই ব্যাপারটার জন্য এরকম করা। অ্যাপার্ট অফ দিস, কারণ দুদিন পরে এন্টায়ার সিলেবাস কভার করা পসিবল হবে না, তাই গভর্নমেন্ট হলিডেজ যেগুলো থাকবে ওই দিনগুলোতে আমরা ক্লাসেস এঙ্গেজ করব। ক্লাসেসগুলো আমাদের আপাতত আমরা হিন্দি অ্যাজ ওয়েল এজ আমরা ইংলিশ এই ব্যাপারটাই করব। যদি কারোর অসুবিধে হয় বেঙ্গলিতে ক্লাস নেওয়ার, সেটাও আমরা কন্টিনিউ করব, তাতে কোনো ইস্যুস হবে না। এবং আমাদের যে ক্লাসেসগুলো হবে সেটা ডেফিনেটলি যারা পাস ইভেন বা যারা অনার্স সবার জন্যই কনভিনিয়েন্ট হবে, কোনো বুঝতে অসুবিধা হবে না। এটা হচ্ছে ক্লাসের কন্ডিশনসগুলো। দেন তার অ্যাকর্ডিংলি আমরা এখানে ক্লাসের মধ্যে এক্সট্রা যেটা রাখছি, লাইক আমাদের ফার্স্ট উইকে আমাদের যেহেতু স্যাটারডে আর সানডে ক্লাস হবে, তো খুব কম টাইম পাওয়া যাবে, আমরা এখানে এক্সাম নিতে পারবো না, পুরোটা ক্লাসে রাখবে। বাট সেকেন্ড উইকে যখন তোমরা আসবে, তো স্যাটারডেতে তোমরা একটা এক্সাম দেবে, যে লাস্ট উইকে যা পড়েছিলে তার উপর বেস করে এখানে এক্সাম থাকবে একটা, রাইট? এইবার থার্ড উইক যখন আসবে, তখন এই ফার্স্ট আর সেকেন্ড উইক মিলিয়ে যা পড়েছো এটার উপর এখানে একটা এক্সাম দেবে। মানে কন্টিনিউয়াস আমরা পেছনের টপিকগুলোকে টানবো, যাতে একটা কমপ্লিট রিভিশন আমরা অলওয়েজ ক্যারি করতে পারি। কারণ বায়োলজি কমপ্লিট হচ্ছে রিভিশনের উপরে, ওয়ার্ড বেসড খেলা। এখানে যত বেশি ওয়ার্ড মনে থাকবে কানেক্ট করতে পারবো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যেটা এখানে হচ্ছে, আমি সবাইকে বলবো কোনো নোটসের উপর ডিপেন্ড না করতে। ক্লাস রেগুলার ফলো করো, ক্লাসে এনাফ ডিপিপি দ্যাট ইজ ডেইলি প্র্যাকটিস শিটস দেওয়া হবে, ক্লাসে এনাফ ম্যাটেরিয়ালস তোমাদেরকে দেওয়া হবে যেটা বোঝানোর জন্য। ইভেন ক্লাসের যে বোর্ড ওয়ার্কসগুলো থাকে সেটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যাবে। সো লাইক কমপ্লিটলি তুমি প্যাক কন্ডিশন পাবে। কারণ ম্যাটেরিয়াল পড়ে, শুধু ম্যাটেরিয়ালস পড়ে কোনো দিন কোনো কম্পিটিটিভ এক্সামস ক্যারি করা পসিবল না। সেখানে হিউজ অ্যামাউন্টে প্র্যাকটিস লাগবে, মক টেস্ট লাগবে, সেটা তোমাদেরকে আলটিমেট গোলে পৌঁছতে হেল্প করবে। তো এই হচ্ছে আমাদের প্যাটার্ন অফ ক্লাস, অনলাইন অফলাইন দুটো মোডেই থাকবে, এতে কোনো ডিফারেন্সেস থাকবে না। লাইভ পিরিয়ডে ক্লাস চলবে, আমাদের যে ওয়েবসাইট আছে সেটার মধ্যেও ক্লাসেসটা থাকবে, সেখান থেকেও তুমি কানেক্ট করতে পারো। ক্লাসের এন্টায়ার ক্লাসের পুরো বছরের জন্য, মানে পুরো টিল এক্সাম অবধি যা হবে ওটা একটাই আমাদের অ্যাডমিশন ফিজ হবে, দ্যাট ইজ 4000, যাতে সবার জন্য কনভিনিয়েন্ট থাকে এই জন্য এরকম রাখা হয়েছে। আর সাথে ক্লাস ফিস মান্থলি 800 করে, এটা অফলাইন। আর যারা অনলাইন করবে সেই ফিসটা 500 হবে। বাট অ্যাডমিশন বোথ ওয়েতেই সেম থাকবে। রেগুলার ক্লাসেসে এক্সাম থাকবে, সেটা লাস্টলে গিয়ে আমরা মক এক্সামও নেব, যেটা সবাই ওটার মধ্যে অ্যাপিয়ার করতে পারবে। এই হচ্ছে কমপ্লিট। এবং আমি বারবার বলি, নিট বা কোনো বায়ো কন্ডিশনে যা এক্সামস হয়, যেটা আমরা অলওয়েজ লাস্ট 14-15 ইয়ার্সের ট্র্যাক রেকর্ড আছে আমাদের, সেই ট্র্যাক রেকর্ডের উপর ভরসা করেই বলছি যে আমাদের এই বছর ত্রিপুরাতে এসটিজিটির বায়োসায়েন্সের যা এক্সাম হবে এবং যেখানে স্টুডেন্ট যাবে, মেজরলি আমাদের এখানে স্টুডেন্টই ক্যারি করবে বা ক্র্যাক করতে পারবে, ক্র্যাক করবেও, এটা আমার দৃঢ় বিশ্বাস। যদি সেই বিশ্বাসটা তোমাদের মধ্যেও থাকে, আমাদের সাথে যুক্ত হও, আমাদের সাথে আসো এবং নিজের জার্নিটাকে স্মুথ থেকে স্মুদার করে নাও, যেটা রেজাল্ট
কনভিনিয়েন্ট হবে, কারণ আমরা এত কথা বলতে পারি না, এত কথা বানাতেও পারি না, আমরা রেজাল্টে বিশ্বাস করি, যেটা আমরা প্রুভ করে দেই প্রত্যেক বছর আমাদের মেডিকেল সিট দিয়ে। এই বছর এটা আমরা জবে করে দেখাবো। তো সো যদি তোমার নিজের লক্ষ্য থাকে স্থির, এবং যদি তোমার সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে লাগে, দেন সাইনাপসকে জয়েন করো উইথ ফর ইয়োর গ্রেট অ্যাচিভমেন্ট অ্যান্ড রেজাল্টস। সো আমরা ওয়েট করছি, শনিবার থেকে যাত্রা শুরু হচ্ছে, তোমরা আমাদের সাথে আসো, অ্যান্ড আমরা সেটা অবভিয়াসলি তোমাদের বলছি যে রেজাল্ট ওরিয়েন্টেড ক্লাস প্রোভাইড করবো। থ্যাংক ইউ।